আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচন 2024, অশান্ত মণিপুরের 6 বুথে ভোট বাতিল, 30 এপ্রিল ফের নির্বাচন। সোনাই সোদপুর চতুর্থ খণ্ড আজিজুর রহমান লেনের বেহাল দশা, বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের অর্থে রাস্তা মেরামতির কাজে হাত দিলেন। সাংসদ বিধায়কের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন। শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরের জমাজলে নাজেহাল জনগণ, আন্দোলনের হুমকি ভুক্তভোগীদের। লোকসভা নির্বাচন 2024, অশান্ত মণিপুরের 6 বুথে ভোট বাতিল, 30 এপ্রিল ফের নির্বাচন। গত 19 এপ্রিল দেশজুড়ে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। এরপর 26 এপ্রিল মিটেছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার নির্বাচনে ইনার মণিপুরে কিছু জায়গায় ভোট ছিল, আর দ্বিতীয় পর্ব 26 এপ্রিল আউটার মণিপুরের বাকি জায়গাগুলিতেও ভোট গ্রহণ হয়। এই আউটার মণিপুরের 6টি বুথের ভোট বাতিল করল নির্বাচন কমিশন। এই বুথগুলিতে ফের নির্বাচন হবে আগামী 30 এপ্রিল। এদিকে নির্বাচনের সময় ফের বিশৃঙ্খল হয়ে উঠেছিল উত্তর পূর্বের ছোট্ট এই রাজ্যটি। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন আউটার মণিপুরের একাধিক বুথ থেকে উত্তেজনার সৃষ্টি হয়। আবার সেদিন রাতে অর্থাৎ ভোট মিটতেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর ওপর অতর্কিত হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। পাহাড়ের ওপর নারায়ণসেনা গ্রাম থেকে জঙ্গিরা গুলি চালায় বলে জানা যায়। ওই জঙ্গি হামলায় প্রাণ যায় 2 সিআরপিএফ জওয়ানের। এদিকে আজ রবিবার আউটার মণিপুরের 6 বুথে ভোট বাতিল করে তা পুনরায় করার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রগুলোতে আগামী 30 এপ্রিল ভোট গ্রহণ হবে বলেও এদিন কমিশন জানিয়ে দেয়। মণিপুরে দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরের পাশাপাশি র্যাগিং এবং বুথ দখলের অভিযোগও উঠেছিল। কমিশনের কাছে পুনর্নির্বাচনের আর্জিও জানানো হয়েছিল। সেই মোতাবেক 6টি বুথে আবারও ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী 30 এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে ওই বুথগুলিতে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রদীপ কুমার ঝা জানান, ওই ভোট কেন্দ্রের ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করা হচ্ছে। এর আগে ইনার মণিপুর আসনের বিভিন্ন বুথের ভোট বিশৃঙ্খলার ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট করেছিল কংগ্রেস। শেষ পর্যন্ত 11 বুথে 22 এপ্রিল আবারও ভোট হয়। গত সোমবার ওই বুথগুলিতে হয় ভোট গ্রহণ। সেদিন আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। কংগ্রেস 47টি বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছিল। সোনাই সোদপুরের চতুর্থ খণ্ড আজিজুর রহমান লেনের বেহাল দশা, বাধ্য হয়ে রাস্তা মেরামতির কাজে হাত দিলেন বাসিন্দারা। সাংসদ বিধায়কের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সোনাই বিধানসভার অন্তর্গত সোদপুর চতুর্থ খণ্ডের আজিজুর রহমান লেনের বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের অর্থে রাস্তা মেরামতির কাজে হাত দিয়েছেন। স্থানীয় বিধায়ক ও সংসদকে বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। আজিজুর রহমান লেনটি 54 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়ে পূর্বে প্রায় 150 মিটার দূর পর্যন্ত সিসি ব্লকের কাজ হয়েছিল, কিন্তু 90% রাস্তায় বেহাল অবস্থায় রয়েছে। আজ রবিবার রাস্তার মেরামতির কাজে উপস্থিত ছিলেন এলাকার ইসলাম উদ্দিন বরভুইয়া, মনিরুল ইসলাম মজুমদার, রফিক উদ্দিন, মনির উদ্দিন লস্কর, মুক্তার হোসেন, খৈরুল হক বরভুইয়া, আইন উদ্দিন কর মজুমদার, জয়নুল হক লস্কর সহ গ্রামের অনেক পরিশ্রমী যুবকরা। কোনো কাম কাজ আসে না,
প্রতিটি প্রতিনিধিরা, নির্বাচনের প্রতিনিধি যারা আছেন, এরা আমাদেরকে বারবার প্রতারিত করছে, অর্থাৎ প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি সাপেক্ষে কোনো কাজ করছে না। তোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো, যেটা আমাদের এই লেনের মধ্যে একজন মানুষ সিরাজউদ্দিন বড়বইয়া, যিনি কী করছেন, আমাদের এই লেনের সঙ্গে একদম সীমানা মতে বাউন্ডারি একটা দিয়েছেন। বাউন্ডারির সঙ্গে অ্যাটাচ করে ওনার ল্যাট্রিনের ট্যাঙ্কি বসিয়ে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ল্যাট্রিনের যে আউটলেট যেটা আছে, আউটলেটটা রাস্তার ড্রেনের মধ্যে দিয়ে ফেলে দিয়েছেন। তৎসঙ্গে কী করছেন, ওনাদের এই ল্যাট্রিনের আউটলেটটা আবার আমাদের উত্তর সাইডে আরেকটা ওয়ালের বাউন্ডারির মধ্যে সাইডে সংযুক্ত করে রাখেছেন, যার পরিপ্রেক্ষিতে এখানের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়। প্রথমত সমস্যা হলো যেটা পরিবেশ নষ্ট করে, পরিবেশ দূষণ করে অনেক দুর্গন্ধ বা ল্যাট্রিনের যাবতীয় আবর্জনা যেগুলো আছে সেগুলো আমাদের জনগণের ট্রেডের মধ্যে দিয়ে চলে, বাড়ির রাস্তার মধ্যে দিয়ে চলে, যার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। তৎসঙ্গে আরও ব্যক্তিগত সমস্যা হলে অনেক দুর্গন্ধ, অনেক রকমের আবর্জনা নোংরা করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলাচল করা আমাদের এখানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিবেশী সকল মিলে ওনাকে মানসিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায়, যে নিজের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আর কোনো সদুত্তর না পেয়ে ওনাকে অনুরোধ করেছি সবাই মিলে, আপনাদেরটা ঠিকঠাক মতো করে দেন, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হলাম। পয়সা দিয়া করি, আর আমরা গরিব গুড়া মানুষ, রাজমিস্ত্রি কাজ করি, কথা পয়সা দিয়ে করি, আর কোনো সরকারি অবদান পাইছি না। পঞ্চায়েতেও আমরা দিছই না, এমএলএ সাহেবেও আমরা কিচ্ছু দিছই না। আমরা গ্রুপ মেম্বারে চাইলেও মনে হয় না করতে পারছি না দেওয়ায়। আমরা আজ 3টা বছর থেকে বড় কষ্ট পাই, আর পঞ্চায়েত মেম্বার সারাইও আমরা কইছেন দিমু দিয়ার কোনোতে দিছেন না। এর ভিতরে দিয়েও মনে হয় না আমরা এখন পয়সা দিয়ে, আমরা নিট পয়সা দিয়ে আমরা কাজ করি, আর কোনো সরকারি আমরা কিতা আমরা ভুটান নানি, আমরা নারী ভুটান নানি, আমরা যেন আমরা ও রাস্তাটা যেন করবার দিন না, ওখানটা আমরা দয়া করে চাই। আর আপনারা যত পারেন আমরা সাহায্য করবা গুড, মানে অতালে আমরা মিডিয়া আনছি, সরকারি অবস্থা আমরা কোনো পাই না, লাগে না আমরা কইয়েন না, আমরা কইতে না পারিয়া মনে হয় না আমরা ফেকার থেকে পয়সা খরচ করিয়া। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত। শিলচরের ঘুঙ্গুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে রবিবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিশ্বজিৎ ঘোষ স্বাগত বক্তব্য দেন। স্তন ক্যান্সারের প্রারম্ভিক শনাক্তকরণ ফলাফলের উন্নতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্রেস্ট ক্যান্সারের উপর এক নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ব্রেস্ট ক্যান্সার রোগের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, রাহুল বোস সহ বিশিষ্টজনেরা। স্তন ক্যান্সারের রোগীদের ফলাফলের উন্নতিতে প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ইভেন্টে বেশ কয়েকটি আকর্ষক ক্রিয়াকলাপের মধ্যে ছিল বিশিষ্ট অতিথিদের বক্তৃতা, স্তন ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক উপস্থাপনা, পথনাটিকা ইত্যাদি। This has come in a new era that cancer treatment has come so much as in the stage that most of the cancer, if treated early, is curable, and that is a very hopeful thing for the mankind as a whole. On early detection, we have to take the health as a concerted effort. And as a special package, this mammography, which is a mainstay of the detection of breast cancer, we will be this mammography fees for the first, like up to 31st May,
it will be totally free. All mammography patients who can come and get it absolutely free. Basically, it is the detection which really prevents, and the question of getting the disease detected early, so that we can really treat these patients, and it is a very favorable outcome if you can really detect. So our drive, our outreach program and all will focus on this actually, so that we can get more and more candidates who will be eligible for mammography and all. শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে জমা জলে নাজেহাল জনগণ, আন্দোলনের হুমকি এলাকাবাসীর। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটু জল হয়ে যায়। বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা কুমকুম লস্কর জাতীয় সড়কে জমাজলের জন্য পথচারী ও যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। আর তাহলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা বিগত দিনে বহু সাফার করিয়া সেই রাস্তা নিয়ে, আজকে আমাদের প্রশাসন সরকার বাহাদুর কোথায়? আজকে আমাদের ট্যাক্সের টাকা কোথায়? আজকে আমাদের ট্যাক্সের টাকা কার পকেটে? আমরা যদি রাস্তাটা অতি সত্বর এটা সংস্কার করা না হয়, আমরা 15 দিনের সময়সীমা বেঁধে দিলাম। 15 দিন পরে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। প্রশাসনের কাছে আমার অনুরোধ, ডিসি মহাশয়ের কাছে আমার অনুরোধ, আমার এসপি মহাশয়ের কাছে অনুরোধ, পাবলিক জনসাধারণের কাছে আমার অনুরোধ, আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আগামী দিনে। নিষ্কাশন ব্যবস্থা আমাদের করে দেন, আর নতুবা আমাদের স্কুল পড়ুয়ারা, আমাদের পথচারী, আমাদের মন্দিরের বাচ্চারা, আমাদের স্কুলের মসজিদের বাচ্চারা যাতায়াত করতে অ্যাক্সিডেন্ট, সেই দায়িত্ব কে? সেই দায়িত্ব আমার ডিসি নিতে হবে, সেই দায়িত্ব আমার এসপি নিতে হবে। আপনাদের কারণে আমরা আপনাদেরকে সম্মান জানাই। অতি সত্বর আপনারা আমাদের রাস্তাটা সংস্কার করে দেন এবং জলটা নিষ্কাশন করে দেন। দেখেন সরকার, আপনারা আমাদের দাবি, এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের হক। আমাদের হক সরকার কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। 200 মিটার জায়গা আছে, সেই 200 মিটারের ভিতরে সেই রাস্তাটার ব্যবস্থা করে আপনারা অতি সত্বর আমাদেরকে দিয়ে দেন। নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। বারবার আমি বলছি সরকার বাহাদুরের কাছে। আর আমাদের ড্রেন যেগুলো আছে সেই ড্রেনটা পরিষ্কার করে দেন, আর রাস্তার জল নিষ্কাশন করে দেন। গুয়াহাটি পুলিশের হাতে আটক 2 কুখ্যাত ডাকাত। কালাইন ডিগাবর রোডে 6 চাকার একটি লরি সহ 2 কুখ্যাত ডাকাতকে আটক করল গুয়াহাটি পুলিশ। জানা গেছে, 2 দিন আগে গুয়াহাটি থেকে টিন বোঝাই একটি লরি সহ 40 থেকে 42 টন টিন বিক্রয় করার অভিযোগে জালালপুরের আলিমউদ্দিন এবং মুন্না নামের 2 জনকে আটক করে গুয়াহাটি নিয়ে যায় পুলিশ, এবং 2 জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সমস্ত ঘটনা অস্বীকার করে এর নেপথ্যে অন্য কারো হাত থাকার অভিযোগ উত্থাপন করেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে গতকাল কালাইন ডিগাবর রোড থেকে লরি সহ 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট পুলিশের অভিযানে উদ্ধার চুরির বাইক, পলাতক অভিযুক্ত 2 চোর। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে পুলিশের এক অভিযানে উদ্ধার হয় একটি চুরির পালসার মোটরসাইকেল। তবে অভিযুক্ত 2 চোর গাঁঠাকা দিতে সক্ষম হয়। শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে পুলিশ প্রতিদিনের মতোই রাতের পেট্রোলিংয়ে একটি সন্দেহজনক পালসার বাইকের পিছু ধাওয়া করে। এদিকে পুলিশকে দেখতে পেয়ে অভিযুক্ত মোটরসাইকেল আরোহী বাইক নিয়ে ক্ষেতের জমিতে পড়ে যায় এবং স্থানীয় লোকেরা পুলিশের গাড়ির শব্দ শুনে ছুটে আসেন। ওই সময় অভিযুক্ত সুযোগ বুঝে
পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ঘটনার কিছুক্ষণ পর চুরির যাওয়া বাইকের মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চুরি হয়ে যাওয়া বাইকটির মালিক মুন্না মিয়া জানান, ওনার ঘর চেংদুয়ার বস্তিতে বলে জানান, শনিবার রাত 1টা নাগাদ চোরের দল তার ঘরের দরজা ভেঙে পালসার বাইকটি নিয়ে পালিয়ে যায়। তখন তারা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন তাদের দরজা ভেঙে পালসার বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। তখন সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কিছু সময় পর হঠাৎ খবর পান পুলিশ একটি পালসার বাইক চেংকুড়ি এলাকায় আটকে রেখেছে। তখন সঙ্গে সঙ্গেই তিনি এসে দেখেন বাইকটি ওনার। তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। প্রায় 3 ঘটিকার সময় আমাদের ন্যাশনাল পিপি সেকেন্ড ইনচার্জ লস্কর বাবু 3 ঘটিকার সময় আমার চেনকুড়ি রাস্তা নিয়ার প্রেরণা স্কুলের পাশ থেকে দুটা চোর একটা বাইকে পিসা লয়েছিল। সেই পিসার করতে আমাদের চেনকুড়ি গ্রামে এসে গম্ভীর সিনহার বাড়ির সামনে একটা ক্ষেতের জায়গা ছিল। সেই ক্ষেতের জায়গায় বাইকটা ফেলে গিয়ে চেনকুড়ি বাগানের দিকে চলে গেছে। রাত্রে 3টা আমরা সব গ্রামবাসী আমরা বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে চেনকুড়ি গ্রামের মানুষ তথা আমাদের চেনকুড়ি বাগানের মানুষ বাইরে হইয়া আমরা সব ঘোরাঘুরি করছি, কিন্তু পাইনি। চোরগুলো চলে গেছে। চোর 2টা। বাইক তখনই পুলিশে আমার গম্ভীর সিনহার বাড়ির সামনে বাইকটা আটকাইতে পারছে, কিন্তু চোর ধরা গেল না। ওটা আমরা খুব দৌড়াদৌড়ি করে রাত্রে 4টা সাড়ে 4টা অব্দিও এখনও খোঁজাখুঁজি করে পাইনি। এখন সকাল হয়ে গেছে। থানার আমাদের সেকেন্ড ইনচার্জ এতটা কষ্ট করেছে, কিন্তু ভাগ্য খুব খারাপ, আমাদের চোর ধরতে পারা গেল না। যদি চোর ধরা যেত আরও যারা চুরি হয়েছিল বাইকগুলো উদ্ধার হতো। এই হলে আমার বক্তব্য। আমরা গ্রিল ভাঙ্গিয়া আমরা ঘরের ভিতরে ঘুমো আসলাম, গ্রিলের লক ভাঙ্গিয়া গাড়িটার সামনে আরেকটা গাড়ি রাখা আসলো। হঠাৎ না নিয়া ওটা বাইর করিয়া তারা লইয়া আইছে। এরপরে আমরা ফোনে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে পুলিশ প্রশাসনের কাছে ওটাও ধন্যবাদ যে তারা আমার গাড়িটারে আটকাইয়া সক্ষম হয়েছে আমার তো তুলিয়া দেওয়ার লাগিন। তারা আমি ধন্যবাদ জানাই। আর আমরা এই গাঁওর মাঝে অনেক চুরি হয়, বারবার চুরি হয়। ওটা আমার রিকোয়েস্ট আছে যে এটার লাগিন কোনো একটা ব্যবস্থা করা হয়। বারবার আমরা গাড়ি এখান থেকে আগেও ওরকম 4-5টা চুরি হয়েছে, আমরা এটা ধরতাম পারছি না। একটা ধরা পড়লো হইলে মানুষ ধরা পড়ছে না। আর ওটাও আমার কাছে ধন্যবাদ যে আমরা সারাখলের রাত্রের দিনে ডিউটি করিয়া বারবার আমরা হেল্প করার থাকুন সবসময়। ধন্যবাদ। শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। ঐতিহ্যবাহী শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও 4 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। এদিন বরাকের বিশিষ্ট নাট্যকার তথা উক্ত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানমালার সাংস্কৃতিক আহ্বায়ক অঞ্জন স্বামী বলেন, গত কয়েকটি বছর থেকে মেহেরপুর শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানমালা সাংস্কৃতিক মহলে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এবছরেও কমিটি এবং শিবালিক পার্কের সংস্কৃতি প্রেমী বাসিন্দারা আগামী 5ই মে থেকে 8ই মে নানা অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করবেন। আগামী 5 মে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সূচনা। সকাল 10:30 বসে আঁকো প্রতিযোগিতা, বিকেল 4টায় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, সন্ধে 7:15 আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের দ্বারা রবীন্দ্রসঙ্গীতের আসর বসবে। আমন্ত্রিত রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ রায়চৌধুরী, পঙ্কজ নাথ, সুদীপ্তা ভট্টাচার্য। 6 মে বিকেল 4টা থেকে আবৃত্তি প্রতিযোগিতা, বিকেল 5:30টায় রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, রাত 8টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 7 মে সন্ধে 6:30 বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত 8টায় হবে রবীন্দ্র কাব্যনৃত্য নাটিকা সামান্য ক্ষতি। 8 মে শিবালিক পার্ক মহিলা সংগঠনের দ্বারা সকাল 6টায় প্রভাত ফেরি, সকাল 7টায় রবীন্দ্র কথা, গান, নাচ ও কবিতা পাঠ, সন্ধে 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 7টায় নাটক ডালিয়া, রাত 8টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান মালাটি সম্পূর্ণ শিবালিক পার্ক দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হবে এবং এই উপত্যকার যে কোনো অঞ্চল থেকে এসে নাট্যশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যকার সহ অঙ্কন শিল্পীরা অংশগ্রহণ করতে পারবেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সদস্য দেবানন্দ পাল, দেবব্রত চক্রবর্তী, সুমিতা রায়চৌধুরী, সন্তোষী দাস প্রমুখ। প্রবেশ মূল্য কিছু
এটা ফ্রি, তারা জয়েন করতে পারবে। তো চালিয়ে যাচ্ছি। এইবারও আমরা 5ই মে থেকে 8ই মে 25শে বৈশাখ পর্যন্ত 4 দিনের অনুষ্ঠানমালা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা বা অনুষ্ঠান প্রতি পাড়ায় পাড়ায় হতো। এখন এই ব্যাপারটি ভীষণভাবে সীমিত হয়ে দাঁড়িয়েছে। এটা লক্ষ্য করেই বা আমাদের নিজস্ব একটা ইচ্ছে উৎসাহ অনেকদিন আগে থেকেই ছিল, সেই থেকে আমরা প্রতি বছরই এখানে রবীন্দ্রনাথ জয়ন্তী পালিত হয়, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা একটু বেশি বড় সমারোহ করে আমরা করছি। পাড়া থেকে আরম্ভ করে সবাই, বিভিন্ন শিলচরের যে কোনো অধিবাসী যারা এখানে রবীন্দ্র জয়ন্তী অংশগ্রহণ করতে চান সবার জন্য মুক্তদার, সবাই এসে অংশগ্রহণ করবেন। এবং রবীন্দ্রনাথ আমাদের জীবনে অতি ওতপ্রোতভাবে জড়িত এবং ওনার আমাদের চিন্তায়, চেতনায়, ভাবনায় সব জায়গায় রবীন্দ্রনাথ। উনি একজন শুধু কবি ছাড়াও নাট্যকার, একজন দার্শনিক, শিক্ষক, একজন চিত্রকার, সঙ্গীতকার। এমন কোনো সাংস্কৃতিক দিক নেই যেখানে ওনার অবদান নেই। সাংস্কৃতিক চর্চা আমাদের পাড়াতে সবই উৎসবে আমাদের একটা পার্ট। রবীন্দ্র জয়ন্তী প্রতি বছর চলে আসছিল এবং এখানে মহিলা সংগঠন একটা আছে আমাদের শিবালিক পার্কে। সেই মহিলা সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে আমরা প্রভাত ফেরি করি রবীন্দ্র জয়ন্তীতে এবং অনুষ্ঠান আমরা করে আসছি। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে কলাকৃত আর্ট প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হলো। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় প্রতি বছরে ন্যায় এবছরে 5ম অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচর অম্বিকাপট্টি স্থিত রামানুজ কলেজ চত্বরে। উক্ত ক্লাবের কর্মকর্তারা জানান, এতে প্রায় 200 নার্সারি থেকে শুরু করে 10ম ক্লাস অবধি ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাটির ফলাফল বিকেল 3টের সময় ঘোষণা করা হয় এবং প্রতিযোগিতাটির 2জন বিচারক ছিলেন আসামের কলাক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের কলাক্ষেত্র বিভাগের অধ্যাপক গৌতম নন্দী ও রাজেন বৈদ্য মহাশয়েরা। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে নির্বাচিত হওয়া বিজয়ী প্রতিযোগীদের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয় বলে জানান আয়োজকরা। আমরা লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে কলাকৃত সব বছর আমরা এটা অনুষ্ঠিত করে থাকি, একটা আর্ট কম্পিটিশন। এটা আমাদের 5মবার এটা আমরা করছি রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজে। এখানে নার্সারি টু ক্লাস 10 স্টুডেন্টস পার্টিসিপেট করেছে এবং নিয়ার অ্যাবাউট আমাদের 200+ স্টুডেন্টস সবগুলো গ্রুপ নিয়ে হয়েছে। আজকেই আমরা 3টে থেকে পুরস্কার বিতরণী ইভেন্টটা রেখেছি। সেটার মধ্যে আমাদের 2জন জাজ রয়েছেন, 2জনই আসাম ইউনিভার্সিটির। ওরা এসে ওরা যা ডিসিশন দেবে সেটার অনুযায়ী আমরা গার্জেনদেরকে ফোন করে ইনফর্ম করবো এবং 3টা থেকে এখানে এই অনুষ্ঠানটা শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচন 2024, অশান্ত মণিপুরের 6 বুথে ভোট বাতিল, 30শে এপ্রিল ফের নির্বাচন। সোনাই সোদপুর চতুর্থ খণ্ড আজিজুর রহমান লেনের বেহাল দশা। বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের অর্থে রাস্তা মেরামতির কাজে হাত দিলেন। সাংসদ বিধায়কের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন। শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরের জমাজলে নাজেহাল জনগণ, আন্দোলনের হুমকি ভুক্তভোগীদের। বিটিএন নিউজ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।